হ্যালো হ্যালো লিওনেল মেসি। আরে তোমার দিকে টানতে গিয়ে এখন বিশ্ববাসী আমার উপর আঙ্গুল তুলতেছে। আমি তো ভেবেছিলাম যে এই বিষয়ে কেউ জানবে না, কেউ টের পাবে না। এ তো দেখি ডাইরেক্ট হয়ে গেছে। হ্যালো জিয়ান্নি জিয়ান্নি, তুমি যাই করো আর তাই করো, এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করো। এই ম্যাচটা কোনোভাবেই যেন রিম্যাচে পরিণত না হয়। আর কথা হচ্ছে, টাকা কি কম দিছি নাকি? টাকা অনেকগুলো দিছি, হ্যাঁ। এখন তো মনে হয় পিছনে বাস আর হাতে হারিকেন ধরাই দেবে পাবলিক, নয়তো এই যে এফবিআই, বোঝেন নাই? এখন তো ঝামেলার মধ্যে আছি লিওনেল মেসি। না, কাজটা উচিত হয় নাই মনে হয়। টাকা নেওয়ার সময় মনে ছিল না? টাকা নেওয়ার সময়, ও, টাকা নেওয়ার সময় খুব ভালো লাগছিল তাই না? হ্যাঁ, টাকা মেলাগুলা দিছি। 12,000 কোটি টাকা কম মনে করো? হ্যাঁ, সবগুলো টাকা দিয়ে এই কাজ করাইছি। আরে ভাই, কে জানতো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে? হ্যাঁ, কে জানতো এফবিআই এটার পিছনে লাগবে? এখন তো দেখি পিছনে বাস আর হাতে হারিকেন ধরায় দেবে এফবিআই। মাথার উপর চেপে বসে গেছে একবারে, কি যে করব। কি করো করো, ওগুলা দেখার আমার টাইম আছে? আমার যেটা কাজ আমি করে ফেলেছি, আর কোনো প্যারা নাই। তবে একটা জিনিস একটু বেশি হয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে অনেকক্ষণ পর গোল হওয়ার পর ফাউলটা ধরছে, তো ব্যাপারটা একটু। আরে বেটা, শুধু কি ওইটাই? পরে যে ওরা ভিআরের আবেদন করলো, ওরা তো ভিআরের আবেদন করতেই পারে, আর আম্পায়ার দিতে তা বাধ্য। আবেদনের জন্য তো ভিআর তৈরি করা হয়েছে। তো এই জিনিসটা অমান্য করা, এটাও তো একটা ঝামেলা নাকি? না, আমার মাথাটা খারাপ করিয়েন না তো। আমরা ম্যাচ জিতে গেছি, এখন আর কোনো প্যারা নেই। সেমিফাইনালে সুইজারল্যান্ড পড়ে গেছে, দুর্বল দল। এখানেও হালকা পাতলা একটু দুর্নীতি করব, করে তারপর উঠে যাব। বোঝো নাই ব্যাপারটা? না না না, আর দুর্নীতির কোনো স্থান নেই। আর্জেন্টিনাকে রাখতে চাইছিলাম কারণ আর্জেন্টিনার পপুলারিটি বেশি। আমার বিজনেস করার জন্য সুবিধা হয়, টিকিটের মূল্য বাড়িয়ে দিয়ে লোকের পিছনটা ভালো করে মারা হয়, কিন্তু এটা তো আর করা যাবে না। দেখো, ফিফা যদি ভালো মতো কামাই করতে চায়, ফিফা যদি একটা ভালো রেভিনিউ করতে চায়, তাহলে কিন্তু আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত রাখতে হবে। এটা যদি না করেন আপনি, তাহলে আপনার ব্যবসার লস। আমার কোনো কিছু যায় আসে না। ব্যবসার চাইতে জীবনটা অনেক বড় জিনিস। কবে জানি এরকম দুর্নীতি করতে করতে ওই গ্যালারি থেকে মানুষজন আমাকে এসে চেপে বসে, কিন্তু না, এটা আমি আর করতে চাই না, এটা করতে পারবো না, অনেক করছি। আরে এখন করলে করো, না করো নেই, ওটাই একটা হার্ড ম্যাচ ছিল। ওইখানে আমরা ঠকে গিয়েছিলাম কি, ঠকেছি তো। কারণ যেভাবে আমরা ইয়েটা নিছি না, ওইটা তো ঠকাই বলে। ওরা 3টা দিছে, আমরাও 3টা দিছি, পরে প্লান্টি হইলে ওদের যে গোল কি। আর আমাদের মার্টিনেজ তো বয়স হয়ে গেছে, ওই আর 14বার পায় না তো। এই জন্য ওই ওরা জিতে যাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আর ফোনে টোনে আর কথা বলা যাবে না, ফোন টোন দিও না, বোঝো নাই? এগুলো আবার প্রকাশ হইলে ঝামেলা হয়ে যাবে। এই এমনিতেই অনেক প্রেশারের মধ্যে আছি, তারপর আবার ইউরোপের এই যে পার্লামেন্ট নাকি আমাদের ইয়ে করবে, তদন্ত করবে, মাথা খারাপ। আরে জানি জানি, আহা, এত ডরানোর কিছু নাই বেটা। এত ডরাস কেন? আসি তো আমরা। আমরা কাপ নেব, সমস্যা নেই। আমাদেরকে এইভাবে 10-15 বার কাপ নেওয়াই দে, তারপর আর কোনো কথা বলবো না। আমরা চুপচাপ থাকবো। আলমারির মধ্যে 2-3টে ফিফার কাপ রাখা আছে, ওই 2-3টে নিয়ে বাড়ি যাও, তারপরে এরকম করেন না, বুঝেন নাই? পাবলিক সিটির মধ্যে এরকম অন্যায় কাজ করলে ওই পাবলিকে এসে ধরে ডাইরেক্ট উপরে পাঠাই দিব, তখন কি করব? হ্যাঁ লিওনাল। সবচেয়ে বড় কথা, মুসলমানদেরকে কাপ তো নেওয়া যাবে না। আমরা ইসরায়েলের পক্ষে আছি, বোঝেন না কেন? ইসরায়েল আমাদেরকে সাপোর্ট করে, আমরা ওদেরকে সাপোর্ট করি। তাই মুসলমানের বিরুদ্ধে থাকতে হবে, মুসলমানকে কাপ দেওয়াই যাবে না, এক কথায়। বুঝছেন জিয়ান্নি? হ্যালো।